সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনকে আটক করেছে মার্কিন গোয়েন্দা এফবিআই। এবং সর্বশেষ জানাবো নির্বাচন প্রসঙ্গে পিআর পদ্ধতি নারকেল তেল নাকি সাবান, প্রশ্ন রুহুল কবির রিজভির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্রয়ে পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ পরিণত হয়েছিলেন দানবে। পুলিশের চেইন অব কমান্ড তিনি মানতেন না, বলতেন আমি চেইন অব কমান্ড, কাকে ধরতে হবে কাকে বলতে হবে কিংবা সভা সমাবেশ বন্ধ করতে হবে শেখ হাসিনার ফোন পেলেই হলো, কাজে লেগে পড়তেন। নিজেও সরাসরি ফোন করতেন তৎকালীন প্রধানমন্ত্রীকে, প্রয়োজন হলে সরাসরি চলে যেতেন গণভবনে, প্রধানমন্ত্রীও তাকে ডেকে নিতেন। প্রধানমন্ত্রীর বাইরে বিশেষ সম্পর্ক ছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও পলাতক তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে। ফলে একদিকে যেমন দণ্ডমুণ্ডের কর্তা হয়ে দাঁড়ান, তেমনি দুহাতে কামিয়ে অঢেল অর্থবিত্তের মালিক বনে যান। পুলিশ বাহিনী সহ সর্বত্র তিনি ডিবি হারুন এবং পরে ভাতের হোটেলের হারুন নামে পরিচিত ছিলেন। বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে পিটিয়ে শেখ হাসিনা দৃষ্টি কাড়েন। আর তারও বিশেষ কৃতিত্ব হচ্ছে 2023 সালের প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে তা বিএনপির নামে চালিয়ে নয়াপল্টনে সমাবেশ ভণ্ড করা। অনুসন্ধান করতে গিয়ে পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকেও ডিবি হারুন সম্পর্কে জানা গেছে নানা তথ্য। সূত্র জানায় পুলিশ বাহিনীতে শেখ হাসিনার খুব আস্থাভাজন এমন দানবীয় রূপের কর্মকর্তা ছিলেন 5 জন। তারাই মূলত পুলিশ বাহিনী চালাতেন। এর মধ্যে তৎকালীন আইজি বেনজির আহমেদ এবং হারুন ছিলেন শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে সবার উপরে। ক্ষমতার দাপট এবং শেখ হাসিনার কত কাছে যাওয়া যায় এই নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল। মাঝে মধ্যে বেনজির আহমেদ ডিবি হারুনকে চেইন অব কমান্ডের কথা বললে তিনি শুনিয়ে দিতেন আমি চেইন অব কমান্ড। পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন। হাওড়া এলাকা কিশোরগঞ্জের গ্রাম থেকে ঢাকায় পড়তে এসেছিলেন। ঠাঁই হয়েছিল ছাত্রদের হলে। ছিলেন ছাত্রলীগের ক্যাডার। 20তম বিসিএসে পুলিশে যোগদান তিনি। এরপরে তিনি আলাদিনের চেরাগ পেয়ে যান। 20তম বিসিএস এর কর্মকর্তা হয়েও তিনি সিনিয়রদের টপকিয়ে ডিআইজি পদোন্নতি হাতিয়ে নেন। এরপর আর তার পেছনে ফিরে তাকাতে হয়নি। পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট ডিএমপি সহ ভিআইপি এলাকাগুলোতে দায়িত্ব পালন করাকালীন নানা অপকর্ম করে হাতিয়ে দিয়েছেন কোটি কোটি টাকা। বিএনপি জামাত সহ বিরোধী দলের নেতাকর্মীদের ধরে এনে নির্যাতন করে আদায় করতেন মোটা অঙ্কের অর্থ। তার অপকর্মের পুলিশ বিভাগের বিতর্কের মধ্যে পড়লেও কেউ তার ভয়ে টুশব্দ করার সাহস পেতেন না। সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। প্রথমে ডিবির দায়িত্ব দেওয়া হলেও জুলাই আন্দোলনের শেষ মুহূর্তে তাকে অতিরিক্ত কমিশনার করে ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে পাঠানো হয়। দেশের গুরুত্বপূর্ণ পুলিশের 2টি ইউনিট নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার এসপি ছিলেন। সংশ্লিষ্ট সূত্র মতে 1000 কোটি টাকা গাজীপুর থেকেই তুলেছেন তিনি। এছাড়া হারুন ছিলেন ডিএমপি 8 ক্রাইম বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ ইউনিট তেজকা জোনের উপর পুলিশ কমিশনার। এইসব ইউনিটের দায়িত্ব পালন করতে গিয়ে প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন। আসামি ধরে টাকা দিয়ে ছেড়ে দেয়া বিরোধী মতের লোকজনকে ধরে নিয়ে টাকা আদায়, জমি দখলে সহযোগিতা করে অর্থ হাতিয়ে নেয়া, কোম্পানি দখল এবং অবৈধ রিক্রুটিং ব্যবসা করে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। আমার দেশের অনুসন্ধানে গাজীপুর, আশুলিয়া, কক্সবাজার এবং রাজধানীর উত্তরায় বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পাওয়া গেছে। কিশোরগঞ্জে করেছেন প্রেসিডেন্ট রিসোর্ট, কিন্তু চালাকি করে অন্যজনকে মালিক করেছেন। এলাকায় সবাই তার রিসোর্ট বলেই জানে। আশুলিয়ার নন্দন পার্কে তার শেয়ারের তথ্য পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশন তার সহায় সম্পত্তি অনুসন্ধান শুরু করেছে। 3টি মামলা করেছে দুদক। সূত্র জানায় হারুন যত অবৈধ সম্পদ করেছেন তার বেশিরভাগ অর্জন করেছেন গাজীপুর জেলার এসপি থাকাকালীন। তিনি ওই জেলায় কথিত ডিবির প্রায় 10টি দল গঠন করেছিলেন। প্রতি রাতে ডিবির একাধিক দল নেমে পড়ত। টার্গেটকৃত ব্যক্তির উদ্দেশ্যে গাড়িতে মজুত রাখা হতো ইয়াবা, অস্ত্র এবং বিভিন্ন মাদকদ্রব্য। সুযোগ বুঝে ওইসব জিনিস দিয়ে ফাঁসিয়ে দেওয়া হতো রাজনৈতিক নেতা, নিরাপরাধ ব্যবসায়ী ও ধনী পরিবারের সন্তানদের। শেখ হাসিনা তার ক্ষমতাকে কুক্ষিগত করতে নিরাপত্তা বাহিনীর ওপর ভর করেছিলেন। বিশেষ করে পুলিশ এবং র্যাব দিয়ে বিরোধী মতের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করে দমনপীড়ন চালানো হয়েছিল। যে যত বেশি বিরোধী মতের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালিয়েছেন তাকে তত দ্রুত পদোন্নতি ও পদকের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে অন্যতম পুলিশের কর্মকর্তা হারুনুর রশিদ। তিনি ডিবিতে কথিত ভাতের হোটেল খোলেন। এই ভাতের হোটেলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সেলিব্রিটি পার্সন, চলচ্চিত্র নাটকের নায়ক নায়িকা, শিল্পপতি, ব্যবসায়ী থেকে শুরু করে নানা পেশার লোকজনকে তার সঙ্গে বসে খেতে দেখা যেতে। তাদের খাইয়ে কৌশলে এইসব ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন তিনি।
তার ফাতের হোটেলের খপ্পরে পড়েন খোদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সেগুলো নিয়ে সমালোচনা হলেও তিনি কোনো পাত্তা দিতেন না, বরং আরও বেশি বেশি করে তিনি ওই ভিডিওগুলো আপলোড করতেন। জুলাই আগস্ট আন্দোলনের সমন্বয়কদের ডিবিতে ধরে এনে জোর করে বিবৃতি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে শারীরিকভাবে হেনস্থ করে আলোচনায় আসেন তিনি। খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর আশকারায় তিনি পুলিশের মধ্যে প্রভাবশালী হয়ে ওঠেন। নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠলেও পুলিশ তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি, বরং পদোন্নতি হয়েছে। বিরোধী মতের লোকজনকে ধরে ক্রসফায়ারে হুমকি দিয়ে টাকা আদায়, চাঁদাবাজি, জিম্মি করা, আটকে রেখে নির্যাতন, জমি দখল, গুম ও মিথ্যা মামলার হয়রানি সহ এমন কোনো অভিযোগ নেই যা তার বিরুদ্ধে ছিল না। ডিবি হারুনের ভয়ঙ্কর চাঁদাবাজ। হারুনের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও তার প্রভাবের কারণে কেউ কিছু বলতে পারেনি, বরং অভিযোগ থাকার পরও সবসময় তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। হারুনের বিরুদ্ধে 2019 সালের অক্টোবর মাসে চাঁদাবাজির অভিযোগ করেন পার্টিক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে আম্বান গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ। চাঁদা দিতে রাজি না হয় শওকত আজিজ ও তার স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যায় নারায়ণগঞ্জ পুলিশ। পরে তারা মুচলেকা দিয়ে ছাড়া পান। এই ঘটনার বিবরণ দিয়ে শওকত আজিজ তখন গণমাধ্যমকে বলেন, চাঁদা নিয়ে হারুন রশিদের সঙ্গে তার পুরনো বিরোধ ছিল। সম্প্রতি তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন একটি প্রকল্পের কাজ শুরু করেছেন, সেখানেও হারুন ঝামেলা বাঁধাচ্ছিলেন। সর্বশেষ 2019 সালের 31 অক্টোবর তার স্ত্রী পুত্রকে বাসায় নামিয়ে ঢাকা ক্লাবে আসেন। ক্লাব থেকে বেরিয়ে দেখেন তার গাড়িটি নেই। পরের দিন খোঁজ নিয়ে জানতে পারলেন গাড়ি আছে নারায়ণগঞ্জে। পরদিন রাতে তার অনুপস্থিতিতে হারুন একদল পুলিশ নিয়ে তার গুলশানের বাসায় ঢুকে ভাঙচুর করেন। এরপর তার স্ত্রীর সন্তানকে নারায়ণগঞ্জে নিয়ে যান। এই বিষয়ে নিকটস্থ গুলশান থানায় কিছু জানায়নি নারায়ণগঞ্জের পুলিশ। পরদিন তার খোয়াজা গাড়িতে ইয়াবা, মদ ও গুলি উদ্ধারের ঘটনা সাজিয়ে শওকত আজিজ ও তার গাড়ি চালকের নামে মামলা করেন। গুলশানের বাসা থেকে স্ত্রী সন্তানকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও শওকত তার ফেসবুকে শেয়ার করেন। তবে শওকত ও তার স্ত্রী পুত্রকে তুলে নিয়ে যাওয়ার পর নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মিথ্যা গল্প শুনিয়েছিলেন হারুন। তিনি মিথ্যা দাবি করেছিলেন যে শওকত আজিজের গাড়ি থেকে 28টি গুলি, 1200 ইয়াবা বড়ি, 24 বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং 48 ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। এই সময় গাড়িতে শওকতের স্ত্রী ফারহা আজিজ ও সন্তান আনাম আজিজ ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছিল। পরে অবৈধ অস্ত্র উদ্ধারে এম এ হাশেম সহযোগিতা করবেন বলে মুচলেকা দেওয়ায় তার স্ত্রী পুত্রকে ছেড়ে দেওয়া হয়। শওকত আজিজ তখন গণমাধ্যমকে বলেছিলেন, হারুনের চাঁদাবাজি নিয়ে 2016 সালের 5 মে স্বরাষ্ট্রমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তিনি একটি লিখিত অভিযোগ করছিলেন। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশনের আদেশে গাজীপুর থেকে প্রত্যাহারের পর পুলিশ সুপার মোহাম্মদ হারুন রশিদ তার কাছ থেকে 5 কোটি টাকা চাঁদা দাবি করে। তার পক্ষে উপপরিদর্শক আজহারুল ইসলাম, ড্যানিম স্টোর ম্যানেজার ইয়াহিয়া বাবুকে ফোন করে টাকা দাবি করেন। এর আগেও গুলশান ক্লাবের নামটা হলে ও গুলশানের কাবাব ফ্যাক্টরি রেস্তোরাঁয় হারুন তাকে ডেকে নিয়ে 5 কোটি টাকা যুক্তরাষ্ট্রের একটি ঠিকানায় পাঠাতে বলেন। টাকা দিতে রাজি না হয় তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ড্যানিম স্টোরের 45 জন শ্রমিক কর্মকর্তা কর্মচারীকে গাজীপুর থানায় ধরে নিয়ে মিথ্যা মামলা জেলে পাঠানো হয়। শুধু শওকত আজিজ নয়, গত 27 অক্টোবর রাতে হারুনের লোকেরা আরও একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক ও তার প্রধান নির্বাহী কর্মকর্তাকে গুলশান থেকে তুলে নারায়ণগঞ্জে নিয়ে আটকে রাখেন। পরে জার্মান প্রবাসী একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার অনুরোধে শিল্পপতিকে ছেড়ে দিলেও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ তার কর্মস্থল ছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। তিনি অতিরিক্ত কমিশনারের দায়িত্বে ছিলেন। নারায়ণগঞ্জ জেলার এসপির পর হারুন ডিবিতে পোস্টিংও পান। এই ডিবিতে তিনি নিজের একটি বলয় গড়ে তোলেন। বিষয়টি খোদ তৎকালীন ডিএমপি কমিশনার জেনেও মুখ খুলতে পারেননি, শুধু হারুনের প্রভাবের কারণে। ডিএমপি কমিশনার স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছিলেন বিষয়টি। স্বরাষ্ট্রমন্ত্রী কামালও হারুনকে কিছু বলেননি। এতে দিন দিন তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। ডিবিতে তার বিরুদ্ধে কোনো কর্মকর্তা ট্রু শব্দ করলে তাকে বিএনপি জামাতে কর্মকর্তার ট্যাগ লাগিয়ে ডিবি থেকে অন্য কোনো স্থানে পোস্টিং করাতেন। জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডিবি হারুনও পালিয়ে যান। অনুসন্ধানে জানা গেছে 4 আগস্ট সন্ধ্যার আগ পর্যন্ত তিনি ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে ছিলেন। ওই দিন রাতে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে একটি প্রাইভেট কারে আখাউড়া সীমান্তে চলে যান। সেখান থেকে ভারতের ত্রিপুরা হয়ে 16 আগস্ট যান নেপালে। পরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সেন্ট লুসিয়ান যান। সেখান থেকে বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রয়েছেন। ডিবি হারুনের স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে আগে থেকেই ফ্লোরিডায় ছিলেন।
তারা সেখানে গ্রিন কার্ডধারী। বিপুল অঙ্কের টাকার বিনিময়ে তিনি বাংলাদেশ থেকে পালাতে সক্ষম হন বলে জানা গেছে।